আমি জানি অরিন্দম মাঝে মধ্যেই আপনি লেখালেখি করেন, আপনি এটাও পর্যন্ত মাঝখানে বলেছিলেন যে গাড়ির পেছনে যারা আমাদের কলকাতার ছেলেমেয়েরা বা আরও অন্যান্য জায়গাতে খুব গর্বের সঙ্গে লেখেন সেন্ট জেভিয়ার স্কুল থেকে পাশ করলে, কলেজ থেকে পাশ করলে জাভেরিয়ান, সেটা লেখার আগে জানুন এবং ঘৃণা করুন। কেন এই ধরনের মন্তব্য, কেন এই ধরনের ন্যারেটিভ আপনি বা আপনার মতো লোকজনেরা তৈরি করতে চাইছেন এখন? স্বর্ণালী, এই ব্রিটিশ আসার আগেও মিশনারিদের অত্যাচার শুরু হয়ে গেছিল 1592 সাল থেকে, তার 1542 সাল থেকে। এবং এই ফ্রান্সিস জেভিয়ার যা কাজ ছিল হচ্ছে খুব সুন্দর। তারপরে ইয়ান ম্যাকবেল, রজার হাম, রজনী পাম দত্ত প্রচুর লোক কাজ করেছেন। একটা জিনিস প্রমাণিত হয়ে গেছে, দুপক্ষের মতামতে একটা ছোট্ট করে বলে দিই, এনার কাজ ছিল হচ্ছে জোর করে আগুনে চুবিয়ে তেলে ডুবিয়ে যে কোনো হোক হাত। তোমরা এখনো গোয়ায় বেড়াতে গেলে পামলোমিলিম বিচের পাশে দেখতে হবে বড়া খাম্বা হাত খাম্বা, হাতটাকে উল্টো দিকে লোকটাকে ঝুলিয়ে দেওয়া হতো, সেটা হিন্দু মুসলমান যে কোনো অবধি, তার যতক্ষণ না পর্যন্ত তারা ক্যাথলিক খ্রিস্টানিটিকে মেনে না নেয়। এবং মানে শুধুমাত্র ধর্ম পরিবর্তন করার জন্য প্রতিদিন প্রায় 5 লক্ষ মানুষ যারা খ্রিস্টানিটি নেয়নি তারা মারা গেছেন। এবং পরের দিকে যারা ব্রিটিশ ঐতিহাসিক তারাও বলেছেন খুব সুন্দর করে, তারা বলেছেন ফাদার জেভিয়ারের সম্বন্ধে শ্রদ্ধা নিয়ে ক্যাথলিক করার জন্য যা যা দরকার ছিল উনি করেছেন। মানে অত্যাচারটা ঠিক আছে, ক্যাথলিক করার জন্য যা যা দরকার ছিল করেছেন। সেই ফ্রান্সিস জেভিয়ারের নামে স্কুল, কলেজ এবং এদের সম্বন্ধে কঠিন আইন আনা দরকার। কারণ যেমন বাবরির নামে মসজিদ হতে পারে না, অরঙ্গজেবের নামে যেমন মসজিদ হতে পারে না, ফ্রান্সিস জেভিয়ারের নামে কোনো বিদ্যা প্রতিষ্ঠান হতে পারে না।